হ্যাঁ, প্রথমে হচ্ছে ফেরও আমি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি। এই ভিডিওর মারফতে আমি আপনাদের এই জিনিসটাই দেখাবার চেষ্টা করব। দেখুন, এই হচ্ছে মেন প্যান্ডেল শ্রী শ্রী অন্নকূল ঠাকুর দেবতার। অর্থাৎ আমি ভেতরে ফাউন্ডেশনটা একটু হালকা করে দেখাবার চেষ্টা করব। তো আপনারা দেখতেই পাবেন এখানে ঝাড়ে ভরে গেছে। এই প্যান্ডেলটা কমসে কম 5 বিঘা জায়গার নিয়ে এই প্যান্ডেলটা রয়েছে। অর্থাৎ এইটা হচ্ছে মেন মঞ্চ হচ্ছে। এই যে মেন মঞ্চ হচ্ছে, এর ফুল সাজানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন ফুলের কারিকার্য চলছে। এই মেন মঞ্চ, এখানে হচ্ছে শ্রী আচার্য অর্থাৎ অন্নকূল ঠাকুর থাকবেন, স্থাপন হবে। অর্থাৎ এখানে অনলি এইটা শুধু প্রার্থনার জন্য। এখানে যারা আসবে, যারা দীক্ষার্থী আছে বা যারা বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, ঘোরার জন্য আসবেন, দেখার জন্য আসবেন, তারাও এখানে প্রবেশ করতে হবে। কিন্তু এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। এই যে এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরেই এখানে যেতে পারবেন। এখানে শুধু হচ্ছে প্রার্থনা। এখানে বসে আপনার মন প্রাণ দিয়ে এখানে অন্নকূল ঠাকুরের জন্য প্রার্থনা করবেন। অর্থাৎ প্রার্থনা করার পরেই আপনাকে বিভিন্ন দিকে ঘুরতে পারবেন। তার সাথে সাইড প্যান্ডেলগুলো আমি দেখাবো। এই যে এই যে একটা প্যান্ডেল রয়েছে ঠিক মন্দিরের সাথেই অ্যাটাচ প্যান্ডেল। অর্থাৎ এই যে একটা মঞ্চ রয়েছে, দেখার মতন মঞ্চ। তো এই সব মঞ্চগুলোর কাজটা কি, এই ভিডিওর মারফতেই আপনাদের একটু তুলে ধরবো যতটা আমি জানি কম বেশি। প্রথম কথা হচ্ছে এই সব মঞ্চ থেকে নিয়ে আপনাদের সেইভাবে পরিষেবা বা বার্তা দেবে যেসব অন্নকূল ঠাকুরের গুরু দীক্ষার্থীরা আছে। অর্থাৎ ওনারা আপনাদের বোঝাবেন বা বলবেন যে এখানে অ্যাকচুয়ালি অন্নকূল ঠাকুরের কী, বা অন্নকূল ঠাকুরের অবতার কাজটা কী, বা কতদিন আগেই আমাদের দেশে এসেছিলেন, বা এই ধরতিতে অর্থাৎ এই দুনিয়াতে অবতার হয়ে এসেছিলেন। তো সেই ব্যাখ্যা দেবেন এখান থেকে। তো এই ব্যাখ্যা দেবার পরে আরও বিভিন্ন গুরু বাবার আছে, ওনারা বিভিন্ন মঞ্চে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতেই মানে তাদের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। যারা সাধারণ মানুষ, যারা গুরু বাবা অ্যাকচুয়ালি অন্নকূল ঠাকুর কে, বা তার কাজটা কী, বা ওখানে দীক্ষাতে নিলে কি উপকার হবে, এই যে দেখুন এই একটা মঞ্চ রয়েছে, এই একটা মঞ্চ রয়েছে। অর্থাৎ আমি সামনে দিয়ে দেখাবো। আমি চলে গেলাম ওই যে মেন মন্দির, আমি বারবার দেখাবার চেষ্টা করছি। তারপরে সাইড থেকে আবার আমি এইটা এলাম। অর্থাৎ এখানে হচ্ছে মেন প্রোগ্রামটা হবে। অর্থাৎ এখানে আমাদের দেহঘর বিহারে আপনারা সকলেই জানে, সেই দেহঘর থেকে এই আমি উঠছি, এটাও প্লাই দিয়ে সেটিং করা হয়েছে। অর্থাৎ এখান থেকে নিয়ে মানুষকে বোঝানো হবে বা অ্যাকচুয়ালি অন্নকূল ঠাকুর তার কাজটা কী, ওনার কাছে দীক্ষার্থী নিলে আমার উপকারটা কী হবে, আমার ঘর বাড়ি কাজ কারবার কতটা উজ্জ্বলতা হয়ে থাকবে, বা কী পরিষেবা বা মানুষের সাথে আচরণ কি করতে হবে, বা অন্নকূল ঠাকুর কি বলে গেছেন বা কি বার্তা দিয়ে গেছেন, এসব এখান থেকে ব্যাখ্যা করে শোনানো হবে। দেখতেই পাচ্ছেন। তো ফাউন্ডেশনটা আমি দেখাবো কতটা নিয়ে আছে। এই একটা ফাউন্ডেশন, তারপরেও আমি ওই দিকে একটা চলে যাব, অর্থাৎ পরস্পর যাব। এই যে কি সুন্দর কারিকার্য করেছে, অর্থাৎ এইগুলোর একটা ব্যাখ্যা করবে। তো এখান থেকে ব্যাখ্যা দেওয়ার সাথে সাথেই মানুষের একটা মন আবির্ভাব হবে, বা অন্নকূল ঠাকুরের বিষয়ে জানতে পারবে যে অ্যাকচুয়ালি অন্নকূল ঠাকুর কে, বা কোথা থেকে এসেছিলেন, বা অন্নকূল ঠাকুরের কাজটা কী। সেই সব বিভিন্নভাবে বিভিন্ন গুরু ভাইরা আসবেন, তারা সব দেবে। তো আমাদের আর একটা ভাষা আমি শুনেছি যে অন্নকূল ঠাকুরের যারা দীক্ষার্থী, ওনাদের প্রথম কথা হচ্ছে, আমরা যেরকম হিন্দু ধর্মের আমরা কি বলি, অনেকে দেখা হলেই হরে কৃষ্ণ, কেউ জয় জগন্নাথ, কেউ রাম রাম। তো গুরু যে অন্নকূল ঠাকুরের দীক্ষার্থী নিলে তাদের মুখে একটাই ভাষা বলি থাকবে, কাউকে দেখতে পেলে সেখানে জয় গুরু। তো সেই জয় গুরু নামই আমি বলবো। তো আমি আবার দেখাচ্ছি সেই মেন মঞ্চ, অর্থাৎ অন্নকূল ঠাকুরের মেন মঞ্চ। এটা আমি দেখাবার চেষ্টা করি, এই যে মেন মঞ্চ, তারপরেই সাইডে আর একটা মঞ্চ রয়েছে, তারপর আর একটা মঞ্চ রয়েছে, আবার একটা মঞ্চে আমি চলে এলাম। তো এই যে একটা মঞ্চ, এই মঞ্চটা থেকে নিয়ে হচ্ছে ফাইনাল হয়ে যাবে যে অ্যাকচুয়ালি অন্নকূল ঠাকুরের উপকৃত সেবকরা কি পেয়েছে। তো তারা এখান থেকে বার্তা দেবে, বা এখান থেকে মানুষকে বোঝাবে, মানুষকে বলবে। যারা হিন্দু সংগঠন বা হিন্দু ধর্মের যারা আছে তারা এখানে আসবে, তারা এখান থেকেও কিছু পরিষেবা পাবে। তো এখান থেকে নিয়ে পাওয়ার পরে মানুষের মন না মতি, মানুষের মন কখন গলে যায়, কখন পাথরের মতন জমে যায়, সেটা বোঝা যায়। তো এখানে আসার পরেই সেটা বোঝা যাবে। তো যখন সেই মানুষ বুঝতে পারবে যে অন্নকূলের দীক্ষার্থী নিলে অর্থাৎ আমি এই উপকারটা পাবো বা এই পরিষেবাগুলো পাবো। তো আমি আরও যেটা শুনেছি, অন্নকূলটা এই যে একটা মঞ্চ তৈরি হচ্ছে, দেখছেন এখনও কাজ চলছে। অর্থাৎ এইটা 12ই ডিসেম্বর রাত্রি 11টা বাজে এখন এই মুহূর্তে। তো এই যে একটা মঞ্চ, তো এই মঞ্চ কার্পেট দেওয়া হয়েছে, কার্পেট দেওয়া হয়েছে, এই যে কার্পেট দেওয়া হয়েছে,
হ্যাঁ, তার সাথে প্লাই দেওয়া হয়েছে। তো এই মঞ্চে থেকে নিয়ে আমি চলে যাব। তো এখান থেকে নিয়ে বুঝতে পারবো যে অনুকূলের কাজটা কী আছে। তো আমি যতদূর শুনেছি যে অনুকূলের একটাই কি পরিষেবা ভালো আছে, এখানে দীক্ষার্থী নিলে আপনাকে পার মান্থ একটা বাবার স্মরণ নামে একটা ওনাদের দেহঘর একটা আপনাকে অনুদান পাঠাতে হয়। সেই অনুদানটা নিয়ে এনারা যেটা কাজটা করে, বিভিন্ন দুস্থ গরিব মানুষদের পাশে দাঁড়ায়। কীভাবে মেডিকেল ক্যাম্প থেকে হোক, বা আমরা আরও রক্ত শিবির থেকে নিয়ে হোক, বা আরও চক্ষু পরীক্ষা থেকে নিয়ে হোক, বিভিন্ন ক্যাম্প করে বেড়ায়। বিনামূল্যে ওনারা ওষুধ বিতরণ করে, বিনামূল্যে চিকিৎসা করে। বা অনেক মানুষ আছে এমন বড় রোগে আক্রান্ত হয়েছে যে তারা চিকিৎসা করতে পারছে না, তো সেই সব জায়গাগুলোকে ওরা ট্যাকেল করে। তো আমার কাছে খবর আছে, তো সেই জন্য আমার খুব ভালো লাগছে। তো এই যে মঞ্চ এই যে করেছে, তো এই মঞ্চ থেকে নিয়ে যারা মনে করবে যে হ্যাঁ আমি অনুকূলের দীক্ষার্থী নেব, তো তাদের জন্য সুব্যবস্থা করে রেখে দিয়েছে। ঠিক এই করাদেবেরিয়া ইউনাইটেড ভাটার মধ্যে, অর্থাৎ নিমতলা বাসস্ট্যান্ড, হ্যাঁ, হাওড়া জেলার মধ্যে একটা উলুবেড়িয়া শহরের মধ্যে এই যে করে গেছে। সেই সঙ্গে সঙ্গে দীক্ষার্থীরা যারা দীক্ষার্থী নেবে, তো সেই জন্য একটা মঞ্চ হয়েছে দেখুন। হ্যাঁ, একটা এখানে সঙ্গে সঙ্গে গুরু বাবারা থাকবে, এখানে দীক্ষার্থী দেবে, এটাও একটা অংশ। অর্থাৎ আমি এই মঞ্চটা দেখাবো। তো আপনারা সকলেই বুঝতে পারছেন, এই যে টোটাল আস্তে ছোটো ছোটো ক্যাম্প করা হয়েছে, ছোটো ছোটো যে ক্যাম্প করা হয়েছে, বুঝতেই পারছেন। এটা অনেকে হয়তো ভাববে এই যে এখানে আছে দীক্ষার্থী, তো বুঝতেই পারছেন এখান থেকে সঙ্গে সঙ্গে দীক্ষা দেওয়া হবে। অর্থাৎ এই যে ছোটো ছোটো রুম হয়েছে, ছোটো রুম হয়েছে, দেখুন এই যে কী সুন্দর রুম হয়েছে। তো এরমভাবে বিভিন্ন এখানে রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 14খানা রয়েছে। অর্থাৎ এখানে দীক্ষার্থী দেবে। তো এই যে পুরো ফাউন্ডেশনটা দেখতে পাচ্ছেন, এইটা সম্পূর্ণ একদম সেজে উঠেছে। উলুবেড়িয়া হাওড়া করাদেবেরিয়া ইউনাইটেড ভাটা নিমতলা বাসস্ট্যান্ড, একদম অনুকূল ঠাকুর সেজে উঠেছে ঠিক 35 বিঘা জায়গার মধ্য দিয়ে। অর্থাৎ সেটা কালকে ছোট্ট ফুল থেকে শুরু করে একদম জনরোষ লেবে পড়বে এখানে একদম দীক্ষার্থীদের। তো আমাদের খুব আনন্দিত হচ্ছে, আমরা ভালো লাগছে। তো আজকে সেইটাই আপনাদের সামনে ভিডিওর মারফতে আমি তুলে ধরছি। আপনারা দেখুন, কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা ভাবছেন কিভাবে আসবো। আজ মাত্র 12ই ডিসেম্বর, অর্থাৎ 13ই ডিসেম্বর বিকেল 4 ঘটিকায় সূচনা হবে, অর্থাৎ উদ্বোধনী হবে বা শুরু হবে। এটা শেষ হবে 14ই ডিসেম্বর, অর্থাৎ রাত্রি 12টা পর্যন্ত এই প্রোগ্রাম অনুষ্ঠান থাকবে। এই যে এখানে একটা মঞ্চ রয়েছে, এই মঞ্চটার বড় টাওয়ার রয়েছে। এই যে ইলেকট্রিক মঞ্চ, অর্থাৎ এই ইলেকট্রিক মঞ্চ আমরা বিভিন্ন পুজো প্যান্ডেলে বা পুজো পার্বণে দেখে থাকি। হ্যাঁ, যে একটা মঞ্চ রয় কিসের জন্য, অর্কেস্ট্রা ফাংশান বা আরও নৃত্য অনুষ্ঠান পরিবেশের জন্য। এখানে একদম এলইডি পর্দার থেকে শুরু করে লাইটিংয়ে ভরে গেছে, বুঝতেই পাচ্ছেন। আমি এই যে দেখাবার চেষ্টা করছি, এই যে বিভিন্ন লাইটিং, এই যে মঞ্চ এই যে হয়েছে, হ্যাঁ, অ্যাম্পার রয়েছে। এবার দেখুন এই যে এটাও হচ্ছে ওই একই উপলক্ষেও হচ্ছে। কালকে এখান থেকে কিছু নৃত্য, কিছু পরিবেশন, কিছু গান অনুকূল ঠাকুর উপলক্ষে হবে। তো এটাও সেই আমাদের একই পরিবেশের মধ্যে রয়েছে। দেখুন এই যে সব কাল থেকে শুরু হয়ে যাবে। এই যে লাইটে ভরে আছে। এদিকে আমি কিছু মঞ্চ দেখাবার চেষ্টা করলাম, বা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। এই যে এদিকেও কিছু মঞ্চ রয়েছে, যেগুলো হচ্ছে অনলি ডক্টররা আসবে এখানে। বিভিন্ন বড় পশ্চিমবাংলার বিভিন্ন দপ্তর থেকে বড় ডক্টররা আসবে। সেসব ডক্টররা এখানে ক্যাম্প করবে। অর্থাৎ যেসব দুস্থ মানুষ বা আমির বড় লোক বলে কোনো ব্যাপার নয়, সকলেরই এখানে বিনামূল্যে চিকিৎসা করা হবে। এবার চিকিৎসার সাথে ঔষধ বিতরণ করা হবে। অর্থাৎ এখানে এইসব ঔষধ বিতরণ করা হবে। মিনিমাম আমার কাছে যেটা খবর আছে 5 লক্ষ টাকার মতন, 5 লক্ষকে বেশি ঔষধের টাকা ব্যয় করা হবে এখানে। তার সাথে এই পরিষেবা দেওয়া আছে যে এমন কোনো ব্যক্তি আছে তারা ঔষধ কেনার মতন ক্ষমতা নেই, চিকিৎসা করার মতন ক্ষমতা নেই, তারা যদি এই সংস্থা অর্থাৎ দেহঘরের সাথে যদি যোগাযোগ করে, এনাদের কার্ড দিয়ে দেবে, এনাদের ফোন নাম্বার দিয়ে দেবে। যদি যোগাযোগ করে, ওনারা টোটাল ওই পেশেন্ট দায়িত্ব নিয়ে চিকিৎসা করবে, এমন বাড়িতেও পরিষেবা দেওয়ার জন্য তারা যাবে। তো এই যে একটা অনুকূল ঠাকুরের একটা সংস্থার যে একটা পরিষেবা, আমাদের হিন্দু হবার একটা গর্ব যে অনুকূল ঠাকুর এরম একটা পরিষেবা দেয়। আমি তার সাথে এদিকটা দেখাবার চেষ্টা করব। এটা অনেকটা দূর নিয়ে হয়েছে, বুঝতে পারছি। এই যে দুপাটে রাস্তা, এই মধ্যিখান দিয়ে রাস্তা, এইটা একটা টোটাল ভাটার যে রাস্তা ছিল, সেই ভাটার মধ্যে দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে। এই রাস্তাটা পাবলিক চলাচল, কোনো গাড়ি যানবাহন চলাচল করে না, অনলি এই পাবলিক চলাচল করে। তো এটাও একটা পিচ ঢালাই রাস্তা হচ্ছে। তো এক পাটে রয়েছে শ্রী বাবা অনুকূল ঠাকুরের মন্দির,
তার পরিবেশ তার পরিষেবা। আর এক সাইডে রয়েছে পুরো হচ্ছে ভান্ডারা, অর্থাৎ হচ্ছে এখানে কীভাবে পরিষেবা দেওয়া হবে, মানুষ এখানে আসবে, তারা খাওয়া ভোজন যেটা হবে সেই ভোজনের আয়োজন করা হয়েছে। এই যে আমি ভিডিওর মারফতে দেখাবো, এই যে বিরাট বড় প্যান্ডেল, কমসে কম 15 বিঘা 16 বিঘা জায়গা নিয়ে একটা প্যান্ডেল রয়েছে, যেটা ভান্ডারা, অর্থাৎ এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখবে সমস্ত গ্রামবাসী ও যাত্রীরা যারা সব আসবে, যারা গুরু সেবা যারা নিয়েছে, দীক্ষার্থী নিয়েছে, সব আসবে, তাদের জন্য এই ভান্ডারার আয়োজন। অর্থাৎ দেখতেই পাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি, তো এইটা অনেকটা দূর, অর্থাৎ আমি সত্যি ভিডিও করতে করতে হেঁটে যাই মিনিমাম 7 মিনিট সময় লাগবে। তো রাত হয়েছে, আমি অতটা দূর যাচ্ছি না, আবার আমি করবো। তো এইটা আমি দেখাবো আগামীকাল, অর্থাৎ আগামীকাল দেখাবো আমি লাইভের মারফতে। আজকে আমি লাইভ যেহেতু করতে ভিডিও করছি, আগামীকাল আমি সূচনা পর্ব থেকে শুরু করে পুরো শেষ পর্যন্ত 2014 পর্যন্ত, অর্থাৎ দেখাবো ডিসেম্বর 14 তারিখ পর্যন্ত আমি লাইভ দেখাবো। এখন জাস্ট ভিডিওর মারফতে আমরা করছি। এবার আপনারা কে কোথা যারা বর্ধমান থেকে আসবেন বা আরও বিভিন্ন দূর থেকে আসবে, তারা টোটালি হাওড়া আসবে, হাওড়া থেকে ট্রেনে আসবেন, অর্থাৎ উলুবেড়িয়া প্ল্যাটফর্মে নামবেন, উলুবেড়িয়া স্টেশন প্ল্যাটফর্মে নেমে আপনারা দু সাইড দিয়ে যাতায়াত করতে পারবেন। আপনারা কেউ যদি মনে বাসে আসবেন, হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে মুম্বাই রোড দিয়ে আসবেন, নিমদিঘি বাস স্ট্যান্ডে নামবেন, অর্থাৎ টোটালটাই পরিষেবা। আমরা ঠিক একইভাবে আমরা একটা অনুষ্ঠান দেখেছিলাম বা প্রোগ্রাম দেখেছিলাম ধর্মস্থলেরই 2024 14 ডিসেম্বর, অর্থাৎ 14-15 ডিসেম্বর গত 2024 আমরা দেখেছিলাম একই প্রোগ্রাম, একইভাবে দেখেছিলাম। তো এর চাইতেও বিরাট বড় একটা আয়োজন ছিল। তো সেখানে ভান্ডারা ছিল, অনেক কিছু ছিল, খাওয়া দাওয়া ছিল, আরও ছিল আমাদের কৃষ্ণ কথা, হরি কথা বা বিভিন্ন পারপাসে আমরা শুনেছি, দেখেছি। এটা তার চাইতেও আমরা দেখতে পাওয়া যাচ্ছে আরও ভালো আয়োজন হয়েছে বা প্যান্ডেল বা সেজে উঠেছে। এখানে টোটাল 35 বিঘে জায়গার মধ্যে সেজে উঠেছে শ্রী আচার্য অনুকূল ঠাকুর বর্মা। এই যে আমাদের বিজয়, অর্থাৎ হেয়ার প্যাচের কোম্পানি, ইনিও এসেছেন, ভালো লেগেছে। এই হলো আমার বন্ধু। তো এই পর্যন্তই, টাটা, ওকে। আমি সুপ্রভাত হাজরা। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন, জানাবেন, যাতে করে আপনাদের এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি। ওকে, টাটা, বাই বাই। যারা দীক্ষার্থী নেবে সেটাও দেখিয়েছি। এখানে অ্যাকচুয়ালি অনুকূল ঠাকুরকে কী কারণে এসেছে, তো আমি এনারই একটা গুরু ভাইয়ের মুখে শুনেছিলাম, যে আমার কাছে খবর, আমি সেদিন থেকে নিয়ে আমার মন রেগে গেছে, যে 500 বছর আগে এসেছিল শ্রী পরমেশ্বর শ্রী রামকৃষ্ণ দেব, অর্থাৎ রামপ্রসাদ যাকে আমরা বলে চলি, মা শারদা, দেখে বলছি সেই রামপ্রসাদেরই দ্বিতীয় রূপ, অর্থাৎ অনুকূল ঠাকুর। ওকে, নমস্কার, ধন্যবাদ, জয় গুরু, হরে কৃষ্ণ।